2023 সাল জীবন থেকে চলে যাবে। আল্লাহ একটা বছর কি অন্যায় করছি জানি না। তুমি যদি 2023 সালের হিসাব চাও, হিসাব দিয়ে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। তবে জীবনের শেষ প্রান্তে এসে তুমি না বলছিলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা জীবনে যত গুনাহ করবি মরার 1 ঘন্টা আগেও যদি তুই তওবা করস তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব আল্লাহ। আমার পাগল ভাইরা 2023 সালের আর মাত্র 1 ঘন্টা পরে 2023 সাল আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। তুমি যদি কোরআনে বলে থাকো শেষ প্রান্তে এসে অন্তত তওবা কর, আমার পাগল ভাইরা তোমার পাগল বান্দাগুলা তোমারে ডাক দিছে। আল্লাহ 2023 সালকে আমরা অনেক কষ্ট দিছি, তোমার মনে কষ্ট দিছি। আল্লাহ আজকার রাতের খাতিরে অন্তত আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এই মাহফিলের খাতিরে মাফ করে দাও। আল্লাহ অন্তত তুমি আমাদের মাপ না করে ময়দানটা ছাড়তে দিও না, দিও না, দিও না আল্লাহ, দিও না। যদি 2024 সালে আমার মরণ হয়ে যায় আমি কেমনে কবরে থাকবো? 2023 সালে কত মানুষকে জানাজা করে কবরে শুয়ে দিয়েছি। 2024 সাল আমি বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহ গো 2023 সাল যদি আমার জীবনের সর্বশেষ সাল হয়, তুমি কিন্তু 24 সালটা আমার জন্য ইমানদার হিসাবে কবুল করে নিও। আমার ভাইরা যারা এখন কানবে তুমি তাদের মাফ করে দিও। যুবক ভাই, কার কখন ইমান এসে যাবে কেউ বলতে পারে না, ঠিক না বেঠিক? জোরে ক, আরো জোরে। একটা যুবক মাদ্রাসায় পড়তো, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? মাদ্রাসায় পড়তো তো তাফসিরে জালালাইন পড়ে সাহারানপুর মাদ্রাসায়। ভারতের সাহারানপুর মাদ্রাসা উলামা একরাম ছিলেন, তাই না? এই মাদ্রাসায় পড়তো। তাহলে একটা দুশ্চরিত্রাহীনা মেয়ের চোখের নজরে পড়ে যায় ছেলেটা। আলহামদুলিল্লাহ বলেন না? বাসায় কে? এই ছেলেটা যখন যায় দেখবেন মাদ্রাসার ছেলেগুলাকে আল্লাহ পাক নূরের আলোতে, নূরের তাজাল্লিতে তাদের চেহারার ভিতরে একটা নূর আসে। যদিও ছেলেটা কালো, দেখবেন চেহারার ভিতরে কোরআনের আলোতে, কোরআনের ফোকাসে ছেলেটার চেহারা আল্লাহ ভালো করে দেয়। তো এই ছেলেটার চেহারা অনেক সুন্দর, দুশ্চরিত্রাহীনা মেয়ে, ওই সাহারানপুরে ইন্ডিয়ার। আল্লাহু আকবার। এই দিল্লির এই মহিলাটা দেখে ছেলেটা প্রতিদিন আমার বিল্ডিং এর পাশ দিয়ে যায়। হঠাৎ করে ডাক দিছে, তা কাজের বুয়ারে ডাক দিছে, ভাইও इधर में आओ। क्या हुआ? मेरे मैडम ने आपको पुकारा। আমার ম্যাডাম আপনারা ডাকছে। क्या हाल है मैडम? भाला। क्या हुआ? बैठो। बसन बसाइसे। बसाने पर बोले मेरे जी चाहता है आपके साथ मुलाकात करो। और नाउजुबिल्लाह बोर खेतार मध्य जे कइयो এখানে কইলে সব হবে, তো এখানে কইবা কেন? ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি। আজকে ফেসবুক শরীফ চালায় চালায় লেখাপড়া গোল্লায়, কথা কন না কেন? ফেসবুক শরীফ এমন শরীফ, 2 বন্ধু একসাথে বয়ে থাকে, একজনের ভাষা আর একজনের লাগে লাগানো, কথা কয় না, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, কথা কন না কেন? আর মেয়র সাহেবের জামানা, আমার জামানায়, চেয়ারম্যান এসিনের জামানায়, বাবার জামানা, এমন একটা সময় ছিল বন্ধুরা এক মাঠের মধ্যে বসি 5 জন, গল্প করতে করতে রাত চলে গেছে, গল্পই শেষ হয় না। আর এখন 5 জন এক জায়গায় বইয়া এই যে ফেসবুক শরীফ লইয়া, দোস্ত পাইছি রে বস, নাউজুবিল্লাহ কইলেন না? প্রেম প্রীতি এখন আর নাই, ভালোবাসাও নাই, এই জন্যই তো বন্ধু বন্ধুরে খুন করে। আল্লাহ ফেসবুকের গজব থেকে আমার যুব সমাজদেরকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? 3 মিনিট রাহো, সারা রাত্রি কবা না? না আমি জানি, এদিকে তাকান। ঠিক আছে রাহো। তো বলতেছে
আপকি সাথ মুলাকাত করো। মুলাকাত বাংলা মানে বুঝানোর জন্য বলছি, অর্থাৎ তোমার সাথে খারাপ কাজ করবো। সেটা বলতেছে ম্যাডাম क्या कहता हो, আল্লাহ তাআলা को खौफ करो, ভগবান को खौफ करो, আল্লাহকে ভয় করেন। চুপ তোর বাবা, তোর আল্লাহ কি এখানে আসে নাকি? আল্লাহ তো এটাও কইছে মনে যা চাও তাই করণ যায়, তুইও রাজি আমিও রাজি, আয় না। নাউজুবিল্লাহ বলেন না? যেটাকে বলছিল ইউসুফ নবীর জুলাইখা, বোঝেন না আমার কথা? আল্লাহু আকবার বলেন তো। আর ইউসুফ আলাইহিস সালামের বাপকে নিয়ে যখন মিশর ঘুরাইতেছে, ধরেন আমাদের মেয়র সাহেব মেয়র হওয়ার পরে তার যদি কেউ বন্ধু বান্ধব থাকে অথবা তার ক্লাস ফ্রেন্ড কেউ থাকে, দোস্ত আয় আমার শহরটা একটু ঘুরাই দেখাই। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা তো অন্ধ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের জামাটা পাইয়া চোখের কাছে লাগাবার সাথে সাথে 40 বছর আগের চোখের পাওয়ার আর ফিরে বাড়িয়েছে। আব্বার মিশন লয়েছে, 3টা মন্ত্রণার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের। ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালামের আব্বারে কয়, আব্বা আহেন আমি একটু মিশরটা পরে ঘুরে ঘুরে দেখাই। যেই ক্লাবে যেই পার্কে ইউসুফ আলাইহিস সালামের মহামানয়ং ফদং ফদং ফং ফং ফং, ওই জায়গাও দেখছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে নিয়ে মিশর ঘুরতাছে, তাকায় এদিকে, কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা শহরটা কেমন সাজাইছে আব্বা, দেখেন কি সুন্দর পরিষ্কার করেছে। আগে যে আজিজে মেসের আগের মেয়র আগের প্রেসিডেন্ট যে ছিল ওনার চাইতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুন্দর করছি আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা সবই তো দেখলাম, আমি একটা মেয়েরে খুঁজতাছি। কারে আব্বা? তোমার যে 13 বছর জেল খাটাইছে ওই মেয়েটা কই? আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো ওজন নাই, আমার ওজন নাই, ওরা খেসুরির লেগে বয়ে রয়েছে, আমি কি খেসুরি খাওয়ার সিস্টেম করে দিলাম। আল্লাহ এগো দেই হো, এরা যেন বাড়িতে ঠিক মতো যাইতে না পারে। আল্লাহ না, এই আওয়াজ হইব না। রাহেন এবার লাস্ট চান্স, সত্যিকারে কি কোরআনের কথা শুনতে আইসেন কি আসেন? এবার লাস্ট চান্স। এ ফেসবুক শরীফের বাটি রেডি? 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 হ্যাঁ বাবা, সব সুন্দর হয়েছে। আমি একটা জিনিস খুঁজতাছি, কি যে মেয়েটা তোমার জেল খাটাইছে ওই মেয়েটা কোথায়? ওই বদমাইশের কথা একবার উল্লেখ করবেন না। ও মানে বিনা অপরাধে 13 বছর জেল খাটাইছে। তাই নাকি? আব্বা আপনি তো ছিলেন না, আপনার পোলার আমারে বেঁচে লাইছে। এই আজিজে মেসেরের বউ আমারে কিনে আনছে ওর স্বার্থের লেগে, কিনে আই না। আমার বয়স যখন 22 বছর, আমার পিছনে লাগছে খারাপ কাম করব। খারাপ কাম করতে পারে নাই বেদে আমার জেলখানায় ঢুকাইছে সম্মান বাঁচানোর লেগে। তাই নাকি? কয় হ্যাঁ। কিন্তু তারপর ওরে আমার দেখতে একটু মন চায়। আমার ছেলেটারে 13 বছর জেল খাটাইলে দেখি না। আল্লাহ কয় নবীর যখন মন চায় আমার আল্লাহরও মন চায়। এইবার জোরে আওয়াজ দেন কেমন? কেবল বাপ বেটা ঘুরতাছে সিটি দিয়া, ধরেন শরীয়তপুরে সিটি দিয়া। ইন দি মিন টাইমে দেখে 2 পাহাড়ের মাঝখান থেকে একটা মহিলা দৌড়ে এসে কয় দাঁড়াও। ইউসুফ আলাইহিস সালামের খাদেম যে বলতেছে, পিএস যে বলতেছে, তুই কে? লেশ মাফি মাফি মুশকিল, লেশ লেশ মাফি, তুই কে? কি সমস্যা? তোর কাছে কমো না, তোর বাচ্চার কাছে কমো। স্যার আপনার কাছে কি জানি কইবে। আর এখনকার মেয়র তো না, আর এখনকার মন্ত্রী এমপি না। এইভাবে যদি আমাগো প্রধানমন্ত্রীর সামনে একটা কুত্তাও রাস্তায় দাঁড়ায়, পুলিশটা তোর জায়গায় ক্রস ফায়ার দিব। কথা কন না কেন? মানুষ তো দূরের কথা, কুত্তাও রোডে থাকবো না। প্রধানমন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। সারা পৃথিবীতে 1 নম্বর হিরো প্রেসিডেন্ট ইউসুফ নবী। তো যখন কইছে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ঘোড়ার গাড়ির পিছনে বসা, তখন তোর পাজারও গাড়ি ছিল না ভাই, ঘোড়ার গাড়ি ছিল। তো জিজ্ঞেস করে ইউসুফ
তুমি যাও। আব্বা আমি যামু। যাও। তুমি কি ওই পাগলির ভোটে মন্ত্রী হও নাই? জি আব্বা। তুমি খালি কি ভালো মানুষের ভোটে হইছো? না আব্বা যাও। এই আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই। ওলামা একরাম, এটা আমার বাপের বানানোর কথা, আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। তোমার কি সমস্যা? আমার সমস্যা আপনি শুনবেন, সময় আছে। আমার আব্বা পিছনে বেশি সময় লস করা যাবে না। বলো তাড়াতাড়ি বলো, কি বলতে হবে, জলদি বলো, জলদি বলো। আমার আব্বাকে আমি ইত্মিনানের সাথে ঘুরাইতেছি, আমার জান্নাত আমার সাথে। তুমি চিনো আমার বাবাকে? আমার বাবার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার বাবা ইসহাক সেও নবী, আমার বাবা ইয়াকুব সেও নবী, আমার বাবার দাদা অর্থাৎ ইব্রাহিম নবী সেও নবী, আমার বাবার চাচা সে ইসমাইল নবী, আমিও নবী। সময় নাই, তাহলে তার কি বলবো আপনি জান। ইউসুফ, আমি কিন্তু সব অনুধাবন করতে পারতেছি। ওই মহিলার সমস্ত কথা না শুনে তুমি গাড়িতে উঠবে না। তুমি কিন্তু প্রেসিডেন্ট না, তুমি কিন্তু সমস্ত মিশর মানুষের, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, তখন একটাই নাম ছিল, নাম এই যে ফিলিস্তিন, তখন ওই ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, ফিলিস্তিনের নাম ছিল দামেস্ক, শাম। এই পুরা রাজ্যের রাজা হলেন ইউসুফ। তুমি 8টা দেশের সম্রাট, তুমি কি ভাবতেছো ওই মহিলার কথা শুনবা তারপরে গাড়িতে উঠবা? আর আমার দেশের মেয়র সাহেব যদি কেউ একজন চাচা বাতে ঢুকে মেয়র সাহেব আমার 2টা কথা শুনবেন, আমার বোলাফান বাদ দেন, আমার একটা ডাক্তার এটা হাত দিয়ে দেন, চাচা সরদি আমি যাইতেছি অপু সাহেবের ক্যানভাসারে এনে 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 খারাইছে বেটা, সময় আর পায় না, আর ধাক্কা দেখা দা কথা কর না কে। আরে আমারও যদি কয় আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজে যামু, কোন চাচা যদি হুজুর একটু মুসাফা করে, আমি সরদি, ঠিক না? ঠিক। খালি আমাকে 2জনের কথা কইলাম, হাসতেছে না, ঠিক ঠিক কইতেছেন আপনি চান্দু বাবা, চিনি আমরা। তাকান এই দিকে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে প্রত্যেকটা কথা শুনবা, গাড়িতে উঠবা। বলো কি বলবো বলো। আমি আপনার কাছে একটা জিনিস চাহিব, দিবেন? আপনার অর্থের মধ্যে টাকার ভিতরে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে না নাই? এই কথাটা ডাইরেক্ট কোরআনের কথা। নবীর জামানায় টাকার ভিতরে এই শব্দটা লেখা ছিল চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই জন্য কোনোদিন যদি কেউ টাকা জাল করে তার ডাইরেক্ট ফাঁসি দেওয়ার হুকুম আছে। এই যে প্রশাসনের বাইরা জাল টাকা যারা বানায় গো, ধরে নিয়ে দুলাভাইকে আবার 2 দিন পর ছেড়ে দেয়। ডাইরেক্ট কোরআনের হুকুম, যারা জাল টাকা বানাবে দেশের মুদ্রা, সারা দেশের সাথে গাদ্দারি করলো সে। কোরআনের আইন তো 1 নম্বর আইন, কোরআনের রাজনীতি 1 নম্বর রাজনীতি। এই জন্যই তো আমাকে হুজুরকে সারা জীবন আপনারা লুলা বানায় রাখলেন, সতীনের পোলাগো মতো, জীবনও সংসদে নিলেন না। জানেন এরা মিলাদ পরে খাইবো আর আজান দিয়ে খাইবো। না ওই আমি করি না, বিয়ে করছি শেখ পরিবারে, বিয়ে করছি টুঙ্গি বাড়ায় মেয়া। মনে রাখো একটা কথা, জীবনে রাজনীতির লোভ ভিতরে ঢোকে নাই, মেম্বারে চেয়ারম্যানে জীবনও করবো না, ওই চিন্তা নাই। মেয়র আমারে ভালোবাসে, মেম্বার আমারে ভালোবাসে, চেয়ারম্যান আমারে ভালোবাসে, এমপি আমারে ভালোবাসে, মন্ত্রী আমারে ভালোবাসে, প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে। যেদিন আমি মেম্বারি মার্কা নিয়ে ডাব মার্কা নিয়ে খারামু, ডাব আমার মার্কা কি ডাব, আমার পোলাও কয় গাপ, ডাব কইতে কইতে কয়ে লাইছে গাপ গাপ। ওই 7 ইলেকশন আমি করি না, কথা বলে না কেন? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে ওই আল্লাহ এখন আছে না? পুরা কথা শুনবা তারপরে গাড়ি তুলবা। কইতেছে কে? এক নবী আর এক নবীরে। এই বলো বলো, যা চাবো তাই পাবো, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, লেখা আছে আপনার টাকায়? কয় হ্যাঁ। আমি আপনার জনগণ, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন তো? হ্যাঁ বলো। আমার আব্বা কইছে বলো, দিবেন তো? হ্যাঁ। দিবেন তো? হ্যাঁ। আমি আপনারে চাই। আমারে চাও মানে আমি আপনার বিয়ে করব।
তুমি কে? আনা জুলাইখা। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। তখন জুলাইখার বয়স 82 বছর, ইউসুফ আলাইহিস সালামের বয়স 48 বছর, ডাবল বয়স। কথা বলেন না কেন? জুলাইখার এই চামড়াগুলা এরকম ঝুলে গেছে, এই চেহারার মধ্যে মাইস্তে পইরা একবারে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই চেহারাটা ঝুলে পড়ছে, গলার চামড়াগুলো ঝুলে গেছে। না খাইয়া খয়রাত করে খাইতে খাইতে খাইতে, না খাইয়া থাকতে থাকতে রোগে শোগে সব শেষ হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান। তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, যখনই বলছে আমি আপনাকে বিবাহ করব, ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে বলে, আব্বা তুমি না দুষ্টি, আপনি যেই চরিত্রহীনা মহিলারে দেখতে চাইছিলেন, যার জন্য আমি বিনা অপরাধে 13 বছর জেল খাটছি, আব্বা আব্বা সেই চরিত্রহীনা মেয়ে জুলাইখা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, মেয়েটার একটু ডাক দাও না। ইউসুফ বলে, আব্বা আপনার পাও ধরছি, এটারে দেখেন না, আপনার পোলারে জেল খাটাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, ইউসুফ রে, এখন নবী হইছো, ভিতরে কেমন জানে একটু গরম গরম ভাব হইছে, প্রেসিডেন্ট হইছো, গরম গরম ভাব হইছে। এই মহিলা তোমারে শুধু জেলই খাটাইলো, এই মহিলার অবদান কি তোমার পরে নাই? আব্বা আপনি কি কইতেছেন? আমি শুনছি এখানে আসার পরে এই মহিলা তোমারে যখন কিনে নিয়ে আসে, তোমার ওজনে স্বর্ণ দিয়া কিনে নিয়ে আসছিল। তুমি 13 বছর বয়সে ওজন ছিল 2.5 মণ। 2.5 মণ স্বর্ণ দিয়াই জুলাইখা তোমার কিনে আনছে, তোমার স্বর্ণের খাটে শোয়াইছে। তোমারে নাস্তা না করে কোনোদিনই জুলাইখা নাস্তা করে নাই। খালি তার বদনামটাই বললা, তার সুনাম বলবা না। খালি মাননীয় প্রধানমন্ত্রী বদনামি কইবা, বিডিতে পদ্মা সেতু করলো, বঙ্গবন্ধু ট্যানেল করলো, কর্ণফুলী নদীর তল দিয়া রাস্তাঘাট করলো। মেয়ে আগে 11 ঘন্টা লাগতো, 8 ঘন্টা লাগতো পদ্মা পার হইতে, এখন লাগে মাত্র 6 মিনিট। এটা আমি এখন আওয়ামী লীগের দালাল হয়ে যাব। হ্যাঁ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, মেয়র সাহেব আইসে রাস্তাঘাট করছে, তার প্রশংসা করার দরকার আছে না? না, মেয়র কিছুই করেন, আমার আগের ড্রাইভার ছিল, এটা তো না শুক্রিয়া। কথা বলেন না কেন? মেয়র সাহেব যা খুশি হইবে হুজুর, কোন আমার দেশের মানুষ এমনই করে। খালি আপনার দেশেরটা না, আমার গোপালগঞ্জটা ওই করে। বান্দার মধ্যে কোনো শুকুর নাই। কথা বলে না কেন? আর আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে আমার মালিক কইছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। পৃথিবীতে যত মাখলুক আমি বানাইছি, ইন্নাল ইনসান সবচেয়ে মানুষ হলো নেমো খারাপ। কে কইছে? এটা কইছে কে? না আমি কইছি? শেখ হাসিনা কইছে? মন্ত্রী কইছে? মেয়র কইছে? কে কইছে? মানুষ হলো সবচেয়ে বড় নেমো খারাপ। এই বেটার নোট খাইয়া ওই বেটারে ভোট দেয়। খালি বঙ্গবন্ধুর ছবি এলাম লুট পাইলি হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, দরকার আমিন। আর মাত্র 2টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা এই মহিলার প্রেমে পড়েন না, ওর কথা কিন্তু খুব সিরিয়াস। সাথে সাথে বলে, ইউসুফ রে, এই মহিলার অবদানের কথা একটু চিন্তা কর, আল্লাহ তোরে অনেক কিছু দিব। আব্বা আপনি কি কইতে চান? আমি কইতে চাই মহিলার একটু ডাক দে, আমি 2টা কথা কই। মা তোমার মনে কি আছে একটু বলো তো। ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের বাবা হন, আমার একটা কথার উত্তর দিবেন, আমি এই 45টা থেকে 48 বছর পর্যন্ত আপনার এই ছেলের জন্য প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। বাবার রাজত্ব হারাইছি, স্বামীর রাজত্ব হারাইছি, ভিক্ষা করছি, মানুষের বাসায় কাম করছি, এতটা বছর পর্যন্ত যার জন্য ঘুরতাছি। শুধু আপনি একটা কথা কন, আমি শুধু তারই চাই, আমি আর কিচ্ছু চাই না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তুমি যদি এতটুকু পাগল না হয়ে মওলার পাগল হইতা, তুমি সব পাইতা। এখন জুলাইখা বলে, আব্বা হুজুর, আগে আমি জুলাইখা ছিলাম আবেগে, এখন আমি আবেগে না, আমি বিবেগে। আমি এখন ইউসুফের পাগল না, আমি আমার মওলার পাগল। এখন কানবা বহুত আসছো। ইউসুফ আলাইহিস সালাম
সামনে দাঁড়ায় বলে, আমি কেন তারপরও তার বিয়ে করতে চাই? আমি দেখি আমার মওলা আমার মনের আশা পুরা করেনি। যাও, তোমার মনের আশা পুরো হবে। এসব আমি তোমাকে বিবাহ দিয়ে থুইয়া তারপর আমি কেনানে চলে যাব। কারণ উনিও তো বাদশা, মারহাবা বললেন না? উনিও তো কেনানের বাদশা, উনিও রাজা। আমি চলে যাব কেনানে, কিন্তু তোমার বিয়ে দিব। আব্বা কার সাথে? ওই বুড়ির সাথে। আব্বা আপনি বুঝতেছেন, ও আমার মার বয়সী। মার বয়সী মেয়ের সাথে বিয়ে হয় না? প্রিন্স মামুন করে নাই? আর পোলার বয়সী প্রিন্স মামুনের বয়স। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ধৈর্য ওরে গরম ডিম দেন। কথা কর না কেন? তাকানে দিয়ে হে এসব এটা কথা কই বাবা, যদি বিয়ে জীবনে করতে হয় মহিলারই করতে হইব। আব্বা আপনার ছেলের ব্যথাটা বুঝলেন না, আমি কোনো ব্যথা বুঝতে চাই না, ও কি তোর বিয়ে করতে হইব? আব্বা আপনি বুঝতেছেন না, আমি বুঝি না মানে আমি নবী, আমার দাদা নবী, আমার বাবা নবী, আমার চাচা নবী। আমি তুই নবী হইতে পারোস, আমি কিন্তু তোর বাপ। মেয়র সাহেব সে যত বড় মেয়র হোক, তার বাবার কাছে সে কিচ্ছু না। ওসি সাহেব তার বাবার কাছে কিছু না। কথা বলে না কেন? ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম বলে, আব্বা ঠিক আছে আপনি কইলে আমি মাইনে নেব, কিন্তু শর্ত একটা আব্বা, আমি বিয়ে করবো আর নিয়ে বাসর করবো না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, জোর করে অসম্মান ঠিক না। যখন বলছে বাসর করবি না, কয় ঠিক আছে আগে বিবাহটা করায় দেই। এই বাজান সূরা ইউসুফের মধ্যে দেখবেন, যখন ইউসুফ আর জুলাইখার বিয়ে হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, তুমি এখানে বসো। আর জুলাইখারে বলল, মা তুমি এই রুমে বসো, আমি তোমাদের বাসর ঘরটা সাজায় দে। জোরে 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 জোরে। সন্তানের বাসর বাবা সাজাই দেয়, এটা সুন্নাত। কারণ কি জানেন? ইউসুফের মা নাই, আমার নবীও জীবনে একটা বাসর সাজায় দিয়েছে। এখন কানবেন, মা ফাতেমার বাসর আমার নবী নিজে সাজায় দিয়েছে। কারণ ফাতেমার মা নাই গো। আর বাসর ঘরে শয়তানে বেশি ধোকা দেয় গো ভাই। যখন আমার নবী বলে, আলী রে আমি তোর কাছে গরিবের কাছে বিবাহ দিছি, এই জন্য গরিবের সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহর রহমত আছে, ধনীর সাথেও আছে। কিন্তু গরিবকে আল্লাহ এত ভালোবাসে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। এই আলী বাসর ঘরে শয়তানে ধোঁকা দেয়, এই জন্য আমি আর নবী নিজেই বাসরটা সাজায় দিব। আলীরে ডাক দিয়ে বলে, আলী বাসর সাজানো হয়ে গেছে। বাসর ঘরে যাইবার আগে, আগে ছিলাম আমি চাচতো ভাই, এখন তোর বাবা। আমি নবী তোরে বাসরে ঢুকাইবার আগে একটা কথা বলছি রে আলী, আমার ফাতেমা কিন্তু মাত্র 13 বছর বয়স। আমার ফাতেমা কোনো কাম কাজ জানে না। আমার ফাতেমা তো বোঝা তুমি, আমার ফাতেমা আমার গায়ের একটা শরীরের টুকরা। আলীরে কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিস না। ও বাজান, এই যে দেখবেন কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মেয়ে বিবাহ দেয়, জামাইয়ের হাতে তুইলা দিয়ে একটা কথা বলে, বাবা রে আমি তোমারে আমার মেয়েটা হাতে তুলিয়া দিলাম, তুমি আমার মেয়েটারে দেখে রাখো, আমার মেয়েটা কোনো কাজকর্ম পারে না। বাজান এই কথাটা বলিয়া দেয়, এই জন্য বলে দেয় আমার নবীর এটা সুন্নাত। আমার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে ফাতেমা কিন্তু আমার মেয়ের কলিজার টুকরা, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না। 2 নম্বরে বাজান আলীরে পাশের রুমে বসাইয়া ফাতেমার আর এক রুমের মধ্যে নিয়ে চলে যাবে। আর 2 মিনিট কথা কইতাম, আমরা চলে গেলাম, আমার ভাল লাগবো না, আপনার ভাল লাগছে আমার। এই লোকটা বইছে, এই বেলটা আবার ভোট দিবেন না? আমি বর্ষা হয়ে গেলাম ইনশাল্লাহ। বলেন, যার দেখতে সুন্দর তার কামও সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আলেমের কথা রাখছে, তুমি তার কথা রাখো, আল্লাহ তারে মাফ করে দিও। বাবা মা আছে ভাই?
আরে আল্লাহ, সে যে বয়ে বয়ে কানছে এমন এমন আমি বুঝছি। যদি তার মা আজকে বাইচা থাকতো, বাবা বাইচা থাকতো, পৃথিবীতে আমি আর শুনতে চাই না তার বাবার কি করা হয়েছে। তবে আমার বিশ্বাস বাবার পিতৃহত্যার প্রতিশোধ সে নিতে পারবে কিনা, পারবার দরকারও আছে কিনা জানি না, তবে আল্লাহর কাছে বিচার হবে। কথা বলেন না কেন? কোরআনের হুকুম আল কাত্তবিল কতল, কতলের পরিবর্তে কতল হতে হবে, তা না হলে কোনোদিন তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাকান এদিকে। আলী আমার মেয়েটা কিন্তু অনেক আদরের। হ্যাঁ ফাতেমা, আলেও কিন্তু আমার অনেক আদরের, তুই কোনোদিন স্বামীর কষ্ট দিবি না। দুইজনকে দুইভাবে বুঝাই দিছে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের ঘর কোনোদিন একটা নগের টোকাও হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এই যুবক তোর পাও ধরে ধরছি রে ভাই। কেন এই কথাগুলো বলতে? একমাত্র মায়ের জন্য বলছি, আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাবি, এই জন্য বলছি। জোলাইখা যখন বলতেছে এই রুমে তুই বহ, ইসুবরে বলে এই রুমে বহ, আমি বাসর সাজাই দেই। জোলাইখার কানে কানে কয়, মা তোর যৌবন কে কাইরা নিছে? কয় আল্লাহ বয়স হলে নিয়ে নেয়। হ্যাঁ জোলাইখা, তুই বাসর ঘরের মধ্যে সুন্নাত হলো দুইজনে ফুর্তিতে কাটাতো না, দুইজনে কান্দা। তুই এই রুমের মধ্যে বাসর গলায় ফুল সজ্জায় বসে তুই কানতে থাক মওলার কাছে, আর আমি এই রুমে কানতে থাকি। যেই মওলা তোর যৌবন নিয়ে নিছে, ওই আল্লাহ পুরান গাড়ি যদি ডেন পেন করলে নতুন হয়, আল্লাহ তোরে বাসর ঘরের মধ্যে ডেন পেন করাইয়া আবার 16 বছরের যুবতী বানায় দিবে, আবার 16 বছরের যুবতী বানায় দিবে। পৃথিবীতে কয়েকটা মহিলাকে আল্লাহ ডেন পেন করাইছে। এ রাত 12টার সময় আমি আপনাদেরকে বলবো, 30টা সেকেন্ডে মা জুলাইখা যখন কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীর যার জন্য পাগল, আমার চেহারা অসুন্দর, তুমি আমার স্বামীর মনোরঞ্জনের মতো করে দাও। রাত 12টায় ডাক দিতে দেরি আছে, জুলাইখার চেহারা কুদরতি শক্তিতে পূর্ণিমার চাঁদের মতো হইতে দেরি হয় নাই। জোরে 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 বসন্ডে জুলাইখার চেহারা যদি পূর্ণিমার চাঁদের মতো হতে পারে, এখন তুমি রাত 11:30টার সময়ে তুমি আমার মওলার একটা ডাক দিবে, 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে 2টা হাত উঁচা করে জুলাইখার মতো ডাক দিবা, আমার মালিক তোমার এখন মাফ করে দেবে। হাত 2টা উঠাও তো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ আজকে 2023 সাল বিদায় দিলাম গো, 24 সালকে বরণ করে নিলাম। আমার ভাইরা কত গুনাহ কে করছে আমি জানি না, তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। আলী বলে আবার তোমার কাছে তওবা করে গো। এদের মধ্যে কার মা নাই, বাবা নাই, আমাদের মেয়র সাহেবের মা নাই, বাবা নাই। ঘরের দরজাটা খুললেই যেখানে মা বসে থাকতো, বাবা বসে থাকতো স্টুডেন্ট লাইফে, আজকে সেইখানে আর কেউ অপরাধ আল্লাহ কেউ অপেক্ষা করে না। তার সবই আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব সবই আছে, তার শুধু একটা জিনিস নাই, মা দুঃখিনী নাই, বাবা নাই। আল্লাহ তার মেয়রের বাবা সবকে মাফ করে দিয়েন। আল্লাহ তার বাবাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তার মাকে মাফ করে দিয়েন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, জোরে করেন আমিন। এই হাজার হাজার মানুষ শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহর কাছে এখন আমরা তওবা করব। আবার মনে হয় কেউ আসছে, এমপি মহোদয় আসছে, নারাই থাকবে। আরে তোমাদের মাহফিল আজকে সাকসেস 100% মিয়া। আপনাদের কলিজার টুকরা জনাব ইকবাল হোসেন অপু ভাই, যার কোনো জুরি নাই,
শরীয়তপুরের কৃতি সন্তান আপনাদের সামনে হাজির। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। বসে পড়েন, এমপি সাহেবকে বসার সুযোগ করে দেন। বসেন, বসো বসো। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আমি মেয়র সাহেবকে বসায় রেখে আমার লাভ হয়েছে, আমি এমপি মহোদয়কে পাইছি। আল্লাহ দুজন, আজকে কোনো অতিথি বাদ নাই পোস্টারে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে কোনো পোস্টারে, কয়েকদিন আগে আমি ডামুর ডাকছিলাম, নাইম আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন ওখানে, আমি অপু সাহেবের কথা বলছি। নাইম রাজ্জাক সাহেব আমার মুনাজাতের আগে বক্তৃতার মধ্যে এমন এমন কথা কইছে, আমি খুশি হয়ে গেছি। এবং সে বলতে বাধ্য হয়েছে, আগামী বছর আপনাকে এই মাঠে আনতে যত টাকা লাগে আমি নাইম দিব। এবং আল্লাহর জাতের কসম মেয়র সাহেব এটাও বলে গেছে, বক্তার টাকাটা আমি বাকি রাখবো না, কালকেই নিয়ে আসবেন। ওই মিডিয়ারে জিজ্ঞেস করেন, কয় বক্তার টাকা আগামী বছর আমি দিব, জিয়াদ হিসেবে আইব। অতএব আমি দোয়া করে গেলাম আমাদের অপু ভাই এবং আমাদের পারভেজ ভাইয়ের জন্য, আল্লাহ তাকে এবং দোনোজনকে আমাদের এই এলাকা শাসক হিসেবে কবুল করুক, জোরকার আমিন, জোরকার আমিন। 30টা সেকেন্ডে শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? আমাদের সব অতিথি যখন আজকের মাহফিলে কবুল হয়েছে, আমাদের দোয়াও কবুল হবে। আর হবে না কারণ 2023 সাল বিদায় দিবে, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? ইয়াসিনের মতো আর ভালো কে হতে পারে যে 31শে ডিসেম্বরই পাইছে নিছে? আর আল্লাহ কোরআনে কইছে, মৃত্যুর আগেও যদি আধা ঘন্টা আগেও যদি তওবা করস তোকে মাফ করে দিব। তার মাত্র আধা ঘন্টা আছে 23 সাল বিদায় দিতে। এখন অন্তত শেষ সময়ে তওবা করবো এমপি সাহেবকে নিয়ে। তওবার আগে আমি আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট করবো, ইনশাল্লাহ বলেন। এমপি সাহেবের মনে হয় মা বাবা নাই। আরে দোনোজনই তো এতিম, আমিও তো এতিম, তোমারও নাই। আল্লাহ, হাসো না, হাসলা কেন? পৃথিবীতে ওই ব্যক্তির দামি যার মা বাবা নাই, তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। বাবা অনেক দাড়ি ভাগে বাজান আছে, মাও নাই বাবাও নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। কসম আল্লাহর। ও মেয়র হবে, সমাজের নেতৃত্ব দিবে, তোমার চোখে সে খারাপ হতে পারে, মায়ের দোয়া থাকার কারণে তাকে আল্লাহ এত উচ্চঙ্গে নিয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ তার বিরোধিতা করলেও একটা পশমের ক্ষতি করতে পারবে না। কারণ বাইজেদ বোস্তামিরে পারে নাই, আনোয়ার শাহ কাশ্মীরিরে পারে নাই, জুনাইদ বাগদাদিরে পারে নাই মায়ের দোয়ার কারণে, আমার নবীরেও পারে নাই। ইনশাল্লাহ যাদের সাথে মার দোয়া আছে তাদেরকেও কেউ পারবে না। আল্লাহ কবুল করে, জোরে আমিন। জি, আমি শুধু আপনাদেরকে বলি, আমাদের এখন এমপি মহোদয় আপনাদের কাছে সালাম দিবে, কথা বলবে, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, মোনাজাত করব। কেউ উঠবেন না, এমপি মহোদয় কথা বলবে। মাউদ্দ জি, তাড়াতাড়ি দেন। আসসালামু আলাইকুম।